জাবের জাসা সবাই তো সকাল থেকেই ব্লগটি শুরু করলাম। মানে বাসি যে থালাবাটি আছে এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর কাজ শুরু করব। এইটা মুরগি মাছ এগুলো কিন্তু নামায় রাখছি আমি। এই যে মুরগি মাছও নামায় রাখছি, এগুলো সব মানে ম্যারিনেট করে রাখবো। তো থাকবে সাথে সব কিছু, ইনশাল্লাহ সাথে থাকবেন ছোট একটা লাইক দিয়ে। মোবাইল দেখতে তো জোনায়েত চলে আসছে। তো জোনায়েত যে খাবারটা পছন্দ করে আসলে সেই খাবারটা আমি করে দেওয়ার চেষ্টা করি। তো এদিকে জোনায়েত কিন্তু মানে আস্ত মুরগি ভাজা পোড়া মানে এগুলোর খুব বেশি পছন্দ। তো আস্ত মুরগিটা আসলে হজাওয়ারালা করে ভেজে দিলাম ওকে। হজাওয়ারালা বলতে কি এটাকে আসলে তান্দুরি চিকেন না বারবিকিউ মুরগি কিছুই বলতে পারবো না আমি। মানে সব ধরনের বারবিকিউ মশলাও দিয়ে দেখেন এখানে বারবিকিউ মশলা, সস, টমেটো সস, সয়া সস সব কিছু দিয়ে একদম গরম মশলার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, তারপরে লবণ, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে একদম সুন্দর করে মুরগিটা এবং মাছটা আমি ম্যারিনেট করে নিব। তো এইভাবে কিন্তু আসলে ভাজা পোড়া বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য আস্ত মুরগি আমি জোনায়েতকে আবার ডাক দিয়ে জিজ্ঞেস করছিলাম যে জোনায়েত এটা কি আমি মানে কেটে কেটে ভাজবো কি না। পরেও বলছে না আমি আস্ত মুরগি ভাজি করো, এইভাবে ভালো লাগে, মানে দেখতে ওর কাছে ভালো লাগে এই জন্য। তো দেখেন এখানে মুরগি এবং মাছ খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, সেটা তো দেখতেই পাইছেন আপনারা। এখন দেখেন মুরগিগুলো একদম সুন্দর করে কেটে কেটে নেব। এভাবে কেটে নিলে কিন্তু আসলে মুরগির ভিতর মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়, তখন এটা খুব সুন্দরভাবে খেতে খুব সুন্দর মানে ভালো লাগে, মুখে স্বাদ লাগে দারুণ। তো এই জন্য দেখেন এইভাবে আমি কেটে নিতেছি, যে একদম সলিড যে মাংসগুলো সেগুলো একদম কেটে কেটে এইভাবে নিলাম। তো এখন কিন্তু মশলা দিলে সেই মশলাটা খুব সুন্দরভাবে এর ভিতরে একদম মিক্সড হয়ে যাবে, যাতে এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে, কাঁচা কাঁচা যে গন্ধ সেরকম আসবে না। তো এরকম কিন্তু করে আপনারা খুব সুন্দরভাবে এইভাবে করে নিতে পারেন। আমি কিন্তু প্রায় সময় এভাবে করি, মানে জোনায়েত জাবের ওরা থাকলে ওরা খুব পছন্দ করে। তো জাবের একা থাকলে সেরকম করা হয় না, জোনায়েত আসলে সাধারণত করা হয়, সবাই একসাথে খাই। তো এই জন্য একটা মাছ তেলাপিয়া মাছও নিয়েছি আমি, এটাকেও বারবিকিউ বা মানে বারবিকিউ মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে দিব। তো এই জন্য তো দেখেন সুন্দরভাবে কেটে কেটে একদম সুন্দর করে আমি এখন মশলাগুলো সুন্দর করে মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো। আর এটা দিয়ে খেতে কিন্তু এটা কিন্তু আপনারা বিশেষ করে মানে ভাতের সাথে বলেন, রুটির সাথে, পরোটার সাথে, তারপরে যে নান রুটি বলে, পোলাও, খিচুড়ি এগুলোর সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি ঈদের সময় কিন্তু প্রায় এগুলো করি, কিন্তু এটা কিন্তু আমার ঈদের আগের ভিডিও, মানে কোরবানি ঈদের আগের ভিডিও, জোনায়েদ আসছে তারপরে এটা করা হয়েছে। তো এই ভিডিওটা কিন্তু আসলে দেওয়া হয়নি, কারণ এত ব্যস্ত ছিলাম। আর ঈদের ভিডিও কিন্তু আমার নেওয়াই হয়নি তেমন একটা, শুধু একটু মানে মাংস রান্না করছি ওইটুকু ভিডিও জাস্ট
বড় পাতিলে যে মাংস রান্না করছি সেটা জাস্ট বড় একটা ভিডিও মানে ছোটো একটা ভিডিও নিছি, ওইটাই আমি কিন্তু শর্ট ভিডিও ছেড়ে দিয়েছি। কিন্তু এই যে মাংস রেডি করা বলেন, বুড়ি রেডি করা, মাংস প্যাকেট করা, সবাইকে দেওয়া, সাথে আপনার ফ্রিজে রাখা, এরকম কোনো ভিডিওই আমি নিতে পারিনি, কারণ আমার একার হাতে সম্পূর্ণ কাজ করা লাগছে। আপনাদের ভাইয়া যখন মাংস এনে দিচ্ছে বাসায়, তো এনে দেওয়ার পর কিন্তু আসলে মাংসগুলো সম্পূর্ণ আমার একার হাতেই করা লাগছে, মানে আপনাদের ভাইয়া আমাকে একটু সহযোগিতা করছে। আর এদিক দিয়ে বাচ্চারা কান্নাকাটি করে, তো একদিক দিয়ে মাংস রেডি করছি, একদিক দিয়ে রান্না করছি, যার কারণে কোরবানির ঈদের যে গরুর মাংসের যে একটা ভিডিও নেওয়া হয় কাটাকুটোগুলো, ওরকম কোনো ভিডিও আমাদের নেওয়া হয়নি। তো এই জন্য ওরকম কোনো ভিডিও আমি ঈদের সময় দিতেও পারিনি। আর এটা যেহেতু ঈদের আগের ভিডিও করে রাখা, তো এটা ভাবলাম যে এখন গ্যালারি গেটে দেখলাম যে এই ভিডিওটা আমার রয়ে গেছে, এটা আমি দেইনি, তো ভাবলাম যে তাহলে এই ভিডিওটা আজকে দিয়ে দিই। তো এই জন্য এই ভিডিওটা মানে একদম রেডি করার জন্য মানে বসে গেলাম। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে এইভাবে কিন্তু মশলা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মানে মাছ এবং মুরগি দুইটাই ম্যারিনেট হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এই দেখেন কীভাবে আমি মশলাটা খুব সুন্দরভাবে মানে মেখে দিতেছি, মেখে দিয়ে আমি একটা পাতিলে রেখে দিব এটাকে কমপক্ষে 1 ঘন্টা। তো এইভাবে কিন্তু যে মশলাটা ছিল সাথে ওইটাও কিন্তু আমি উপর দিয়ে একদম সুন্দরভাবে দিয়ে এটাকে একদম ঢেকে রেখে দেব। আর এই মশলাটা কিন্তু শেষে সস বানালে খেতে কিন্তু অনেক দারুণ লাগে, আর এই সসটা দিয়েই কিন্তু আপনি মুরগির মাংসটা খেতে পারবেন। তো সেটা কিন্তু মুরগির মাংসটা খালিও খেতে পারবেন, খুব ভালো লাগবে। তো আমরা কিন্তু আসলে এই সসটা দিয়ে পোলাও বা খিচুড়ি এগুলো খাই বা রুটি খাই, আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো 1 ঘন্টার পর কিন্তু চলে আসলাম চুলাতে সরাসরি। তো এখানে দেখেন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে আসলে তখন আমি এখানে মুরগিটা দিয়ে দিব, আস্ত মুরগিটা। এইভাবে কিন্তু উল্টে পিল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এটার কিন্তু কোনো সাইড কাঁচা থাকা যাবে না, এটাকে খুব সুন্দরভাবে সময় নিয়ে লো হিটে মানে ভেজে নিতে হবে, একদম হাই হিটে ভাজা যাবে না, অল্প হিট দিয়ে তারপর ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এইভাবে কিন্তু আসলে অনেকটা সময় নিয়ে আমি এই মুরগিটা ভেজে নিছি, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিন্তু হাতের মানে যে বুকের পাঁজরের যে অংশটুকু ওখান থেকে একটু সামান্য একটু ভেঙে যাবেরকে জাসিরাতি লবণ দেখাইছি, তো এখন উল্টে দিচ্ছি, ওই সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এদিক দিয়ে মানে চিকেন তান্দুরি বলেন, চিকেন বারবিকিউ বলেন, তা দিয়ে খাওয়ার জন্য আমরা চলে আসলাম মানে পোলাও বসানোর জন্য। তো পোলাওটা বসাতে আছি মানে বসাইতেছি, এই অবস্থায় আমি আবার মুরগিটা তুলে রেখে এখন মাছটা দিয়ে নিলাম। মাছটা মানে এক চুলায় মাছ দিয়ে দিলাম, আর এক চুলায় কিন্তু মুরগিটা দিয়ে নিছি। তো এইভাবে কিন্তু ভেজে নেই, এইভাবে উলটপালট করে কিন্তু আসলে সত্যি কথা কি, আসলে ওরা খাওয়ার সময় কিন্তু মুরগিটাই খাইছে, মাছটা কেউ খায়নি। কারণ বাচ্চারা তো আসলে একটা আইটেম হলে আরেকটা আইটেমের ওদের দরকার পড়ে না। তো মাছটা কিন্তু ওরা রাতে খাইছে, খুব বেশি মজা করে খাইছে, তখন আবার একটু গরম করে দিয়েছি, পরে ওরা খাইছে। তো এদিক দিয়ে পোলাওটা কিন্তু আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে বসিয়ে দিতেছি। আর পোলাও রান্না কিন্তু অবশ্যই আপনারা একদম ভেজে নেবেন, চালটা একটু হালকা হালকা করে। তো হালকা হালকা করে ভেজে নিলে সেই বাটটা কিন্তু আর ভাঙে না। তো এইভাবে আমি ভেজে নিলাম, ভেজে নিয়ে এখন এই পোলাওটায় পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে মশলা দিয়ে সুন্দরভাবে এটা পানি দিয়ে বসিয়ে দেবো। আর এটা যেহেতু রেসিপি না, তো এই জন্য ওইভাবে আমি দিলাম না, আমি তো ব্লগ ভিডিও দিই এখন থেকে, তো এই জন্য এরকমভাবে মানে সামান্য একটু দেখাই দিলাম। যদি কেউ মানে পোলাও রান্নার রেসিপি চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি এই মানে পোলাওটায় পানি দিয়ে দেবো এখন পরিমাণ মতো। আর অবশ্যই পানিটা কিন্তু যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিতে হবে। আর নতুন চাল হলে একটু কম দিতে হবে পানি, আর পুরান চাল হলে একদম ডাবল পরিমাণ পানি দিতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি বসিয়ে দিয়ে অন্য সাইডে আমি মাছটাও কিন্তু নেড়ে চেড়ে নিতেছি, ভেজে মানে উলট পালট করে একদম ভেজে নিতেছি। তো পরিমাণ মতো পানি দিয়ে নিছি, তো পানি দিয়ে আমি এখন এটাকে মানে বসিয়ে দিব, এখন ঢাকনা দিয়ে রেখে দিব মানে বলক আসা পর্যন্ত। এইভাবে পোলাও রান্না করে নেবেন, বাচ্চারা কিন্তু আসলে খেতে খুব বেশি পছন্দ করে। আর আমার ছেলেদের যদি ভাজা পোড়া হয় মানে এই ধরনের আইটেম হয়, ভাজা পোড়া, বোনা খিচুড়ি বলেন, তারপরে মুরগি ফ্রাই, মুরগি তান্দুরি, চিকেন বারবিকিউ, এই ধরনের খাবার হলে ওদের আর কিছু লাগে না।
মানে শাক সবজি তো ওরা খায় না তেমন একটা। আর এটা কিন্তু আসলে গর্বের বিষয় না যে ওরা আমার শাক সবজি খায় না, কিন্তু ওরা মানে আমি যদি খাইয়ে দিই খাবার তখন ওরা খাবে সব ধরনের মানে তরকারি খাবে, কিন্তু ওরা নিজের হাতে খেলে এই ধরনের খাবারগুলো একটু বেশি পছন্দ করে, যার কারণে আমি চেষ্টা করি যে ওদের পছন্দের খাবারটা একটু দেওয়ার। তো মাছটা কিন্তু সুন্দরভাবে ভেজে গেছে, কিন্তু উপরে চামড়াটা যেহেতু উঠে গেছে যার জন্য মনে হয় যে ভাজা হয়নি, কিন্তু আসলে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু উপরে চামড়াটা যখন উঠে গেছে এটা কিন্তু আমি একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিছি। তো এটাও কিন্তু আমি আসলে পরবর্তীতে খাবো না এই চামড়াটা, কিন্তু এখন তুলে ফেলতে মানে কেমন যেন লাগলো, তো এই জন্য ওখানে ঢুকিয়ে দিলাম। তো রান্না প্রায় শেষ, আমরা কিন্তু আর তেমন কিছু করবো না, একটু সেমাই রান্না করছি আর সাথে এগুলো দিয়েই কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে এই খাবারটা। তো যখন আমার রান্না হয়ে গেছে তখন ওরা বললো একটু সেমাই খাবে, তো যার জন্য আমি আবার একটু সেমাইও রান্না করছি। যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ ওটা একটা লাইক দিয়ে অবশ্যই বাকিটুকু কন্টিনিউ করবেন এবং আমার সাথে থাকবেন সব সময়। আর যারাই আমার ভিডিও দেখেন প্লিজ ফুল ওয়াচ করে দেখবেন, আমিও আপনাদের ভিডিও সব সময় ফুল ওয়াচ করে দেখি। এই যে সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য, এই যে অপেক্ষা ম্যান মানে জোনায়েদ জাবের জাসাদ সবাই মানে একটু দেরি হয়ে গেছে, 3টা বেজে গেছে খাবার খেতে খেতে আজকে। তো দেখেন কি রান্না করে হয়েছে একটু শেয়ার করি। থাল বাটি সব কিছু নিয়ে বসে আসছি, শসা লেবু কেটে নিচ্ছি, মুরগি ফ্রাই। 1টা বাজে? 1টা? আচ্ছা 8টা বাজে, 8টা আচ্ছা। তো এখানে যে তান্দুরি চিকেন মানে তান্দুরি চিকেন করা হয়েছে, খুঁজে খুঁজে খাইছে এক একজনে, দেখেন সোসা বিড়াল টিড়াল আছে এরা খাইছে আর কি। আর এখানে যে তেলাপিয়া মাছের বারবিকিউ, এটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, কারণ নাই এই জন্য একদম অন্ধকার। এটা হলো সসটা কিন্তু হেভি মজার, মানে সসটা অন্ধকারের জন্য কোনো কিছুর কালার বোঝা যায় না। সেমাই রান্না করছি আর এই যে পোলাও, সাদা পোলাও, তো এইগুলো দিয়ে এখন বাচ্চাদের খাবার দিয়ে দিব। সবাই অপেক্ষা করতে আছে, এই যে নিচে নেমে বসো, টাটা, সে আগেই টাটা দিয়ে দেয়, টাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।